আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি 16 ডিসেম্বরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের 16 ডিসেম্বরের এই দিনে পাকিস্তান হানাদারদেরকে পরাজিত করে বাংলার বীর মুক্তিযোদ্ধারা, দেশের স্বাধীনতাকামী মুসলমানরা তাদেরকে পরাজিত করে 9 মাস যুদ্ধ করে 16 ডিসেম্বর স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছে। 12টা শুরু হবে আমাদের 16 ডিসেম্বরের প্রথম রাত। আমি এই প্রহরে আজকের এই দিনে যারা দেশের জন্য শহীদ হয়েছেন সকলের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। বাংলাদেশের সমস্ত নাগরিকদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছি এবং আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন সকলকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করেন। মুক্তিযুদ্ধের সময় যারা গাজী হয়ে দেশে অবস্থান করেছেন, তাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকেও জান্নাতের উঁচু মাকাম দান করে। মুক্তিযুদ্ধের মধ্য থেকে যারা বেঁচে আছেন, আমি তাদের এই হায়াত কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘায়ু দান করুক, বলুন আমিন। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি 16 ডিসেম্বরের বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা জুলাইয়ের 5ই আগস্টে যারা দেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন তাদের কবরকেও জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, সেই জন্য দোয়া করছি। জুলাই যোদ্ধাদের মধ্যে যারা হতাহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সুস্থতা কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি। সর্বশেষ ওসমান আল হাদি, যিনি গুলিবিদ্ধ হয়েছেন, আজকের 16 ডিসেম্বর আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন। স্বাধীনতার স্থপতি জনাব মরহুম শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বাংলাদেশের কয়েকবার প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়াকেও সুস্থতা কামনা করছি আল্লাহ পাকের কাছে তার জন্য। এছাড়া দেশের জন্য ন্যায়ের পক্ষে দেশের যত নাগরিক লড়েছেন এবং লড়তেছেন এবং যারা দেশের কল্যাণে কাজ করছেন, 16 ডিসেম্বরে আমি তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করছি। আল্লাহ পাক যেন সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন এবং প্রত্যেককে জাযায়ে খায়র দান করেন। আমি আরও স্মরণ করছি মুক্তিযুদ্ধকালীন যে সমস্ত ওলামায়ে কেরাম দেশের জন্য লড়েছেন, কথা বলেছেন, সহযোগিতা করেছেন। মাওলানা ভাসানী রাহিমাহুল্লাহ তাআলা, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, হাফিজুর রহমতুল্লাহ আলাই এবং শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এবং ব্রিটিশ আন্দোলনের পরে পূর্ব পাকিস্তানে যিনি সর্বপ্রথম স্বাধীনতার পতাকা উড্ডয়ন করেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এবং যে সকল বিজয় দিবসের সময়, স্বাধীনতার সময় কিছু মাদ্রাসা যেগুলো স্বাধীনতার কেন্দ্র ছিল, যুদ্ধের কেন্দ্র ছিল, আমি সমস্ত কেন্দ্রগুলোকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা স্বাধীনতা যুদ্ধের জন্য যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক যেন সকলকেই জাযায়ে খায়র দান করেন। তো আমরা আগামীকালকে ইনশাআল্লাহ বিজয় দিবস উদযাপন করব। আমি এটুক কথা সরকারের কাছে রিকোয়েস্ট করব, যারা স্বাধীনতা এনে দিয়ে গেছেন তারা আজকে পৃথিবীতে নাই। আমরা এমন কিছু কাজ করব না যে কাজের কারণে তারা কবরে শুয়ে কষ্ট পান, বরং আমরা এমন কিছু কাজ করব যার মাধ্যমে তাদের কবরে সদকা জারিয়া পৌঁছে। আমরা কোরআন তেলাওয়াত করব, সূরা ফাতিহা পাঠ করব, সূরা ইখলাস তেলাওয়াত করব এবং দুরূদ শরীফ, তাসবিহাত এবং খতমে তাহলিল পড়ে তাদের জন্য দোয়া ইসালে সওয়াব করব। এবং আমি সকল মাদ্রাসাগুলোতে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তাদের দোয়া কামনায় খতম পড়িয়ে দোয়া করার জন্য আমি সমস্ত মাদ্রাসার মুহতামিমদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা ইনশাআল্লাহ আগামীকালকে বিজয় র্যালি করব। সকলকে বিজয় র্যালিতে অংশগ্রহণ করার জন্য আমি দেশবাসী যেখানেই থাকবে প্রত্যেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে, বিভিন্ন দল এবং সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে একটা র্যালি এবং মিছিল বের করে আমাদের এটাকে জানান দেওয়ার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষ আমি ঢাকা 4 আসনের
হাতপাখার সম্মানিত প্রার্থী সৈয়দ মাওলানা মোসাদ্দেক বিলাল মাদানী দামাত বারাকাতুহুমকে স্মরণ করছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ পাক যেন তাকে বিপুল ভোটে আমাদের ঢাকা 4 আসনের হিসেবে কবুল করেন, বলুন আমিন। এবং আমরা আছি এখন 59 নং ওয়ার্ড, ঢাকা 4-এর 59 নং ওয়ার্ডে। আমি 59 নং ওয়ার্ডের 59 নং ওয়ার্ডবাসীকে সকলকে জানাচ্ছি 16 ডিসেম্বরের বিজয় দিবসের শুভেচ্ছা। এবং আমাদের সাথে যারা কাজ করতেছেন আমাদের ওয়ার্ড কর্তৃপক্ষ, আমেলা সদস্য, মুহিব্বিন, ভক্তবৃন্দ, ইউনিট কমিটির সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তারা যেন সকলে আরও কাজকে বেগবান করতে পারে, গতিময় করতে পারে, আমি তাদের জন্য দোয়া করছি। এবং আমিও তাদের কাছে আমাদের ওয়ার্ডের জন্য দোয়া চাই যেন আমরা দায়িত্বশীল যারা আছি আমরা যেন আরও বেগবান গতিতে এবং দ্রুত গতিতে এবং সুন্দরভাবে আমরা কাজগুলো আঞ্জাম দিতে পারি। আর সর্বশেষ 59 নং ওয়ার্ড আমাদের এই অফিসের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আমাদের কদমতলী 4 আসনের সকলকে জানাচ্ছি 16 ডিসেম্বরের বিজয় দিবসের শুভেচ্ছা।